করছি। আল্লাহ পাক আমাদের শরীর দিয়েছে, প্রাণ দিয়েছে, হাত পা সব দিয়েছে, এগুলো দিয়ে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপক্ষে কাজ করছি। এখন প্রশ্ন হচ্ছে, এরপর আল্লাহ পাক কেন আমাদেরকে কিছু বলছেন না? বিকজ উই আর ইন দ্য এক্সাম হল। আমরা পরীক্ষার হলের মধ্যে আছি। আমরা কোথায় আছি? একজন ছাত্র যখন পরীক্ষার হলের মধ্যে না লিখে চুপ করে বসে আছে, তখন শিক্ষক কি তাকে কিছু বলে? বলে তুমি বসে থাকো, তোমার ফলাফল তো আমার হাতে, ঠিক কিনা? যখন খাতা দেখবো তখনই তোমার চূড়ান্ত ডেস্টিনেশন পেয়ে যাবে, ঠিক কিনা? এখন আমরাও এই পরীক্ষার হলের মধ্যে আছি। বাট কোন ছাত্র যদি পরীক্ষার হলের মধ্যে খুব বেশি জ্বালা যন্ত্রণা করে, টিচার তাকে এক্সপেল করে বের করে দেয়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ দুনিয়াতে যদি কেউ অতিরিক্ত মাত্রায় সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন লাথি মেরে তাকে পৃথিবী থেকে তাড়িয়ে দেয়, ঠিক কিনা? এরকম অনেক দৃষ্টান্ত আছে। বললে বলবেন হুজুর বলে রাজনীতির কথা, বাদ দিলাম। সম্মানিত উপস্থিতি, এত নিয়ামত দেওয়ার পরও আল্লাহ পাককে ভুলে, রাসূলকে ভুলে, কোরআন সুন্নাহর আইনকে লঙ্ঘন করে যা ইচ্ছা তাই করছি। আল্লাহকে নিয়ে কেউ কিছু বললে আমাদের গায়ে লাগে না, রাসূলকে নিয়ে কেউ কিছু বললে আমাদের গায়ে লাগে না, ইসলামকে নিয়ে কেউ কিছু বললে আমাদের গায়ে লাগে না। কিন্তু যখন আমার দলের বিরুদ্ধে কেউ বলে, তখন হুজুর রাজাকার, ঠিক কিনা? হুজুর কেন রাজনীতি নিয়ে কথা বলবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের সহিহ বুঝ দান করুন।